বিনা তেলে বিনা ভিনেগারে এই কাসুন্দি সারা বছর ভালো থাকবে। আর এই কাসুন্দি থাকলে খাওয়ার কোনো চিন্তাই থাকে না, কোনো মাছ মাংস লাগবে না। যে কোনো ভর্তার সাথে যদি এই কাসুন্দি একটু দেওয়া যায় তো খেতে কিন্তু অপূর্ব লাগে। তাছাড়া সবজির সাথেও কিন্তু খাওয়া যাবে, নিরামিষ তরকারির সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে। কিন্তু বন্ধুরা এই কাসুন্ডা কিন্তু তৈরি করতে হবে ঠিক প্রসেস মেনে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি সবাই উপকৃত হবে। আর আজকের ভিডিওতে তো দেখাবো কাসুন্দি তোলার টু জেড সমস্ত টিপস। আর তাছাড়া এর সাথে জানিয়ে দেব আমরা মহিলারা ঘরে থেকে বসে না থেকে কিভাবে আয় করতে পারি, তারও একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি সবাই উপকৃত হবে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল প্রসেসে। কাসুন্দি তৈরি করার জন্য লাগবে হচ্ছে সরিষা। সরিষাগুলি প্রথমে কুলোয় করে ঢেলে নিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে তারপরে একটা নেটের ভিতরে দিয়ে আমি এই সরিষাগুলো ধুয়ে নেব। তো বালতির ভিতরে জল দিয়ে দেখো সরিষাগুলো চটকে চটকে আমি ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল পাল্টালে এটা ভালো করে ধোয়া হয়ে যাবে। ভুল করে কেউ কখনো যেন এই নেট ছাড়া সরিষা ধুতে যেও না, তাহলে কিন্তু সব সরিষা নষ্ট হয়ে যাবে। আর এই দেখো কত ময়লা নিচে গেছে। তো এবার দেখো সরিষাগুলো ভালো করে রোদ্দুরে দিয়ে শুকায়ে তবে চলে এসেছি। তারপরেও দেখো আমি কিন্তু আবারও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু খেতে হবে এজন্য। তো এরকমভাবে কুলোয় করে নিয়ে আমি এরকম একটু গড় করে নিলে কিন্তু সরিষাগুলো নিচে চলে যায় আর ময়লাগুলো কুলোতে থেকে যাবে। বন্ধুরা তোমাদের যে কথা বলছিলাম যে মেয়েরা কিন্তু ঘরে বসে থেকে অনেক আয় করতে পারে, অনেক টাকা পয়সা ইনকাম করার পথ আছে, যেমন এই সরিষা কুটে কাসুন্দি তৈরি করা। তো দেখো সরিষাগুলো পরিষ্কার করে নিয়েছি, আমি ব্লেন্ডারে করে গুঁড়ো করে নেব। তো কাসুন্দি কিন্তু সবাই পছন্দ করে, আর সব সিজনে কিন্তু কাসুন্দি তৈরি করা যায়। যেমন আমের সিজনে আম দিয়ে, তারপরে চালতা দিয়ে, জলপাই দিয়ে, আমড়া দিয়ে কিন্তু এই কাসুন্দি তৈরি করা যায়। আর এই কাসুন্দির ব্যবসাটা কিন্তু ভালোই একটা জমজমাট ব্যবসা হয়। তো তার জন্য কিন্তু স্থানীয় দোকানের সাথে যোগাযোগ করলে কিন্তু এই কাসুন্দির ব্যবসাটা ভালোই চলে, তাতে বেশ ভালোই ইনকাম হয়। শুধু স্বামীর উপরে বসে থাকলে কিন্তু চলবে না। আমাদের সংসারে কিন্তু দুইজনের আয় না থাকলে সংসার কিন্তু ভালো চলে না। বর্তমানে দুইজনেরই কিন্তু আয় করা প্রয়োজন। মিনিটের ভিতরে দেখো সরিষা গুঁড়ো হয়ে গেছে। তো আরও কটা বাকি আছে, সেগুলো আমি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা তোমরা যদি একটা ব্লেন্ডার জোগাড় করতে পারো আর এরকম সরিষা দিয়েও কিন্তু এরকম কাসুন্দির ব্যবসা করতে পারো, যারা ঘরে বসে ইনকাম করতে চাও। তো এই যে দেখো সবগুলো সরিষা গুঁড়ো করে নিয়েছি। তো আমি কাসুন্দির জন্য যেটুকু লাগবে আমি নিয়ে নিচ্ছি, আর বাকি এই যে সরিষার গুঁড়ো রেখে দিচ্ছি আমি তরকারিতে খাওয়ার জন্য। তো সরিষা তো এই সরিষার গুঁড়োটা আমি রেখে দিলে যতদিন খুশি ততদিন কিন্তু রাখা যাবে। যেহেতু ঘরে আমার ফ্রিজ আছে, তো ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত থাকবে। এবার দেখো কাসুন্দিটা গোলার পালা। তো প্রথমে দেখো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আমি ঠিক যে যে প্রসেসে এই কাসুন্দিটা গুলছি, ঠিক এই প্রসেসে যদি তোমরাও গোলো তো কাসুন সারা বছর থাকবে, কোনো ফ্রিজেও রাখা লাগবে না, সারা বছর কিন্তু ভালো থাকবে, একেবারে ঝামেলা ছাড়াই কিন্তু কাসুন্দি হয়ে যাবে। তো শুকনো উপকরণগুলো দিয়ে দেখো এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি কাসুন্দি তোলা হয় তো খেতেও কিন্তু দারুণ লাগে। এর ভিতরে কোনো তেলও দেবো না, কোনো ভিনেগারও দেবো না, কোনো কেমিক্যালও লাগবে না। একেবারে সারা বছর আমার এই কাসুন্দিটা ভালো থাকবে। আর যদি তোমরা নর্মাল ফ্রিজে রাখো তো তো কোনো কথাই নেই, তো স্বাদ গন্ধ সব কিছুই সুন্দর থাকবে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল গরম করে নেব। কাসুন্দি গুলতে হলে মেন জলটা ঠিক মতো গরম করে নিতে হবে। আগেকার দিনের লোকেরা, যেমন আমার মাকে দেখেছি, জলটা জ্বালায়ে হাফ করে নিত,
বলতো জলটা ঘন করে নিতে হবে, জল কখনো ঘন হয় না, জলটা তাপ দিলে উড়ে বাষ্প হয়ে উড়ে চলে যায়, তাই জলটা ফুটলে এর তাপ হয়ে যায়। তো এই গরম জলটাই আমার লাগবে। কিন্তু এই কাসুন্দির তোলার প্রসেসটা সম্পূর্ণ কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। কিন্তু আমি এখানে জল কিন্তু হাফ করব না, জলটা ফুটে উঠলেই হয়ে যাচ্ছে। জলটা দেখো ফুটছে, তো একটু ভালো করে ফুটিয়ে নেব, অন্তত 5টা মিনিট ফুটাবো আমি জলটা ভালো করে। তো আমার মার কাছ থেকে শেখা ঠিকই, কিন্তু এটা আমার মতেই আমি এই জলটা ফোটাচ্ছি। যেহেতু আমি গ্যাসে ফোটাচ্ছি, গ্যাসের তো অনেক দাম, কাঠে তো ফোটাচ্ছি না। তো এই ফুটান্ত জলটায় আমি ওই সরিষার গুঁড়োর ভিতরে ঢেলে গুলে নেব। এবার ওই জলটা যত তাড়াতাড়ি সম্ভব এই সরিষার ভিতরে দিয়ে দিতে হবে, সরিষার এই পাউডারের ভিতরে দিতে হবে। তো প্রথমে একটু কম করে দিয়ে একটু গুলে নেব। তো একবারে দিলে হয়তো ভালো গোলা যাবে না, তখন দলা দলা হয়ে যায়, তো দলা হয় না। পরে এইভাবে চামচ দিয়ে একটু ঘোঁটা দিলে কিন্তু গলে যাবে। তো যত সম্ভব মানে জলটা ভালো গরম থাকতে থাকতে দিয়ে দিতে হবে। আর এর গোলাটা না গুলতে হবে একটু পাতলা করে, যেহেতু এটা এই সরিষার পাউডারগুলো কিন্তু ফুলে অনেকটা ঘন হয়ে যাবে। তো এজন্য একটু পাতলা করে গুলে নেব। তো আমার হিসাব মতে আমি নিয়ে নেব যে কীরকম পাতলা করলে এটা ঘনত্বটা কতটা আসবে গুঁড়োগুলো ফোলার পরে। তো দুইজনে কাজ করলে কিন্তু ভালো হয়, একজন জল ঢালবে আর একজন এভাবে ঘটবে, কিন্তু আমি এক হাতেই করছি, এজন্য রেখে রেখেই আমার এই কাজটা করতে হচ্ছে। ভালো করে এইভাবে গুলে নিয়ে তো এটা রেখে দেব ঠান্ডা হতে। যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ কিন্তু রোদে দেওয়া যাবে না। তো ঠান্ডা হলে তবে আমি রোদে একটু দেব, একটা রোদ কিন্তু দিতে হবে। তো রোদে দেওয়ার পরে তোমাদের সাথে ফিরে দেখা করছি। একদিন পরেই ফিরে এলাম। এই যে দেখো ঘনত্বটা কতটা হয়েছে, দেখো রোদে দিয়ে শুকায় গেছে। কিন্তু আমি কিন্তু এরকম শুকনো কাসুন্দি সবসময় তৈরি করি, এটা পাতলা কাসুন্দি নয়। তো আর নিয়েছি দেখো এরকম 3টে আম নিয়েছি। তো এই আম 3টে দিয়ে কিন্তু আমি এই কাসুন্দিটা তৈরি করব। আর এবার দেখো বিশেষ মশলা, কাসুন্দির স্বাদ হবে কিন্তু এই মশলাতে। কি কি মশলা নিয়েছি দেখো, ধনে নিয়েছি 1 চামচ, 1 চামচ জিরে, 5 ফোড়ন 1 চামচ, 1 চিমটি মতো আছে জোয়ান, আছে মেথি আছে, আর মৌরি, মৌরি 1 চামচ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, আর আছে আদা কুচি, আদা কুচি করে আমি শুকিয়ে নিয়েছি, আদা কুচি আছে। আর এখানে আছে লবঙ্গ, দারুচিনি আর এলাচ, আর আছে গোলমরিচ আছে। এই মশলাগুলো একসাথে ভেজে গুঁড়ো করলে তবে কিন্তু কাসুন্দির স্বাদ হবে। আরও অন্য অন্য মশলা আছে, সেগুলো আমি আর দিইনি। এবার মশলাগুলো ভেজে নিতে হবে। তো ভাজার সময় কিন্তু প্রথমে দেখো 2টো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিলাম, দিয়ে প্রথমে দিয়ে দিলাম। মানে প্রথমে নিতে হবে যে মশলাগুলো একটু মোটা মোটা আছে, বড় আছে, সেইগুলো আগে ভেজে নেব। তো বন্ধুরা তোমাদেরকে যে ব্যবসার আইডিয়ার কথা বলছিলাম, তো ঘরে বসে কিন্তু মহিলারা এরকম মশলা যা রান্নার স্বাদকে বাড়িয়ে তুলবে, এরকম মশলা তোমরা তৈরি করে বাজারে সেল করতে পারো, তাতেও কিন্তু অনেক টাকা আসে। ঘরে বসে এই ব্যবসাগুলো কিন্তু করা যায়। স্বামীর কাছে হাত না পেতে নিজের আয় নিজেই কিন্তু করে নেওয়া যায়। যদি নিজের আয় থেকে যদি 1 কাপ চাও খাওয়া যায়, তাতেও কিন্তু শান্তি আসে। তো এই যে দেখো এইভাবে সব মশলাগুলো আমি ভেজে নেব। আর খুব বেশি ভাজা লাগবে না, খুব বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে, তাই সামান্য একটু ভাজা হলে একটু চিটপিট করে উঠলে কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাসটা। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার ব্লেন্ডার জারে করে গুঁড়ো করে নেব। বললাম না এরকম একটা যদি ব্লেন্ডার মেশিন থাকে তো আমাদের কাজকে কিন্তু খুব সহজ করে দেয়। কাসুন্দি তোলার জন্য এই যে দেখো চলে আসলাম, মশলা তো গুঁড়ো করে নিয়েছি। তো এবার এর ভিতরে কি কি দিই দেখো। ঠিক বন্ধুরা আমি যেভাবে কাসুন্দিটা তুলছি তোমরা এইভাবে তুলবে, একেবারে গ্যারান্টি দিচ্ছি। আমার কাসুন্দি যদি সারা বছর ভালো থাকে তো তোমাদেরটাও থাকবে। তো এইভাবে একবার হলো তুলে দেখো।
তো বন্ধুরা এখনও কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে। তো আমের কাসুন্দি কিন্তু স্বাদ একটা অন্যরকম হয়। তো আমি এখানে দুটো আম কিন্তু গ্রেট করে নিয়েছি। এই দুটো আম আগে দিয়ে তুলে দেখবো যে কেমন হয়। তো যদি কম হয় তো পরে আর একটা গ্রেট করে নেব। আমটা খুব মিহি করে গ্রেট করেছি বলে দেখো কত ঝোল হয়েছে। তো এবার দেখো কাসুন্দির গাবলার ভিতরে দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আগেও দেওয়া ছিল। আর এখানে দেখো নিয়েছি সেই মশলা ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। তো 2 চামচ নিলাম প্রথমে। তো আহ, এই কাসুন্দিটা তোলাটাও কিন্তু তরকারিতে যেমনভাবে মশলাটা দিতে হয় স্বাদ বানাতে হবে, একটু টেস্ট করে দেখব। তো এবার দেখো আমি সব কিছু দিয়ে মিশিয়ে আমি টেস্ট করে দেখি যে একটু টক কম আছে কিংবা মশলাও কম আছে। তো তার জন্য যে আমটা রেখেছিলাম সেটা আবারও গ্রেট করে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো দেখো নিয়েছি একটা কাচের বয়েম। তো এই কাসুন্দি কিন্তু কাচের বয়েমে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। তো বয়েমের নিচে একটু মশলা ছড়িয়ে দিলাম। আর এটা কিন্তু গাবলার এর ভিতরে দেখো কত এখন পাতলা হয়ে গেছে। তো যেমন টাইট ছিল সেরকম কিন্তু আর নেই, তো এখন কিন্তু অনেকটাই পাতলা। তো ভালো করে আম দিয়ে মশলা দিয়ে লবণ দিয়ে মিশিয়ে তো এই কাচের বয়েমে আমি তুলে নিলাম। তো এই এক বয়েমে তুলে নেব। আর বাকি যেটুক থাকবে তো আশেপাশে 2-1 জনের তো একটু দিতে হবে, তো আর আমাদের থাকবে। তো এই যে দেখো আমার ফাইনালি এই যে কাচের বয়েমের এক বয়েম রেখে দিলাম। আর এই কাসুন্দিটা যখন আবার ফুরিয়ে যাবে তখন আমি আবারও তৈরি করব। তো এই যে দেখো উপরে একটু মশলা ছড়িয়ে মুখটা এঁটে দিলাম, কিন্তু না, মুখটা কিন্তু আটকানো যাবে না এখন যেহেতু আম দেওয়া হয়েছে। তো এর জন্য মুখটা কিন্তু এরকম খুলে রেখে দিতে হবে একটা দিন। তো রেখে দেওয়ার পরে তারপরে মুখটা আটকে তো রেখে দেবো। তো এমনি ফ্রিজে রাখলেও ভালো হবে, বাইরে রাখলেও এটা ভালো থাকবে। বুঝতে তো পারছো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।